তো আজকে আমি সৌদি আরবে দোকানে যাইতেছি 15 টাকা নিয়ে। এই যে 15 রিয়াল, সৌদি রিয়ালের। এটা নিয়ে দোকানে যাইতেছি, দেখবো পেশ আর একটি বেরাস কত রিয়াল নেয়। তো আসলে দেখি, আমি কখনো কিনি নাই, এখন দেখবো আসলে কত রিয়াল 15 টাকায় হয়তো পেতেও পারি, আর এমন কি বেশিও লাগতে পারে। যদি বেশি লাগে তাহলে তো হয়তো বা বাকি রাখতে হবে, আর দোকানদারে বাকি দেয় কিনা জানি না, আল্লাহ মাহবুতি জানে। এই আসলে দোকান, মানে এটা কিন্তু একটা ভিলা, হয়তো ভাড়াটিয়ারা থাকে বা সৌদিরা থাকে তা জানি না। এখানে কিন্তু একটি দোকান, দেখেন এই কোনায় কিন্তু দোকানটা, মানে দোকানটা কোন জায়গায় রাখছে, এই যে গ্লাস দেওয়া, মানে বোঝার মতো সিস্টেম নেই যেখানে দোকান। এই যে গ্লাস। সালামু আলাইকুম भाई, ब्रश है आपका पास? ब्रश দেখাও, ওইখানে রাখছে উনি। ये अच्छा वाला, ये कितना? 4 रियाल। এটা 4 रियाल নাকি? और पेस्ट है, पेस्ट ये 5 रियाल। इसका थोड़ा छोटा नहीं है? सेम सेम। ये ছোট আর ও বড়, ওগুলা ज्यादा বড় না? नहीं, वो ज्यादा बड़ा वाला नहीं चाहिए। हाँ, ये सही है। দেখেন, আমি কিন্তু আসলে এতক্ষণ মাঝারিটা খুঁজছিলাম, এই মাত্র পাই গেলাম। এ কিতনে রিয়াল? 5 रियाल। আর বেরাস 4 रियाल। হুম। তো আসলে বেরাস 4, এ 5, 9 रियाल। আর এই হলে আমাকে 1 रियाल কিন্তু ব্যাগ দিয়ে দিয়েছে। আর এই 5 টাকা কিন্তু আমার বেঁচে গেছে, মানে লাগে নাই। তো টোটাল কিন্তু আমি 9 रियालेর বাজার করছি, মানে বেরাস আর পেস্ট দুটো টোটাল 9 रियाल নিছে। যার বাংলার হয়তো বা 9 रियाले 10 रियाले 300 টাকার মতো আসে, 9 रियाल একটু কম আসবে, হয়তো 300 থেকে 30 টাকার মতো কম। ওই 280 টাকা ধরলেই হয়। তো 280 টাকা কিন্তু এই টোটাল বাজার। একটা পেস্ট এবং একটা বেরাস। আর পেস্ট কিন্তু মাঝারিটা, মানে বড়টাও না ছোটটাও না। আর বেরাসের তো দেখতেই পারলেন যে কোন ধরনের বেরাস, হয়তো এটা কিন্তু বেশি একটা সুবিধাজনক না। এই যে, মানে আমাদের বাংলাদেশে যে 30-40 টাকা বিক্রি করে না, সেম ওই কোয়ালিটির ব্রাশ, অথচ একটা কাছের দিয়ে আটকাই দিয়েছে। তো যদি আমাদের বাংলাদেশে হাই কোয়ালিটির যে ব্রাশ বা হাই কোয়ালিটির যে পেস্ট কিনতে যাইতাম, তাহলে আরো বেশি টাকা লাগবে। এই যে এই কিন্তু সিগন্যাল, এটা একদম বাজে এই দেশি, মানে একটু ভালো না। আর আমাদের যে বাংলাদেশে সেন্সোডেন্ট ব্যবহার করি, বা আরো একটি আছে কি যেন নাম, ওটার আমার মনে নাই। ওইটা যদি এখানে হইতো তাহলে হয়তো বা মনে হয় আরো বেশি টাকা লাগতো। তো এই আসলে সৌদি আরবের সিস্টেম পরিস্থিতি।